এটাকে আমি ইউকেস কোথায় আপনার এখান থেকে বাঙানো যাবে? বাঙান এটা বাঙান। ইউকেস করে আছেন কোথায়? আপনি? বিকাশের দোকানে কি ইউকেস করে আছেন? আপনি এখানে আছেন? এই বাসায় এখান থেকে বেরিয়েছি। এই যে বাসা। হ্যাঁ না এই যে এখানে এই যে বাসায়। আপনাকে তো বাসা থেকে আনা না ঠিক আছে ওকে আমি দেখাচ্ছি কবি। যে বাইকার রয়েছিলেন তিনি আসলে হেলমেট পরিহিত করেননি, যেহেতু সে পূর্বে একটি মামলা খেয়েছিল তাই কিন্তু তার এখন জরিমানাটি ডাবল গুনতে হবে। দর্শক আপনারা দেখছেন যে আসলে এক ভদ্রলোক আসলে হেলমেট পরিহিত ছিলেন না, যার কারণে কিন্তু তার গাড়িটি এই মুহূর্তে জব্দ করা হয়েছে এবং তাকে মামলার আওতায় আনা হবে এবং তার আদার্স যে ডকুমেন্টগুলো রয়েছে সেটি কিন্তু চেক করা হচ্ছে। স্যার ওনাকে কত টাকা মামলা দেওয়া হবে? আপনাকে 2000 টাকা মামলা দেওয়া হলো। হেলমেটের বিষয়টা ছাড়া কি অন্য কোনো ডকুমেন্ট ইস্যু পেয়েছেন? শুধুমাত্র হেলমেটের জন্য একে মামলা দেওয়া হয়েছে। কোনো প্রকার কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, আর সাথে সাথে তাকে মামলার আওতাধীন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি ইউকেস কোথায় আপনার এখান থেকে বাঙানো যাবে? বাঙান এটা বাঙান। ইউকেস করে আছেন কোথায়? আপনি? বিকাশের দোকানে কি ইউকেস করে আছেন? আপনি এখানে আছেন? ওনার হচ্ছে এটা সেকেন্ড টাইম। একে অপরাধ দুইবার করলে জরিমানা ডাবল আসে। ফার্স্ট টাইম 1000, সেকেন্ড টাইম 2000 টাকা। এই জন্য ওনার আজকে 2000 টাকা আসছে। জি আগে একটা ছিল, এই জন্য আজকে 2000 টাকা আসছে। ওনাকে শুধু একটা ধরায় হেলমেটের জন্য। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে যুক্ত করেছি বাসা বৌদ্ধ মন্দির যেই প্রধান সড়কটি রয়েছে সেখান থেকে। আপনারা জেনে থাকবেন যে আসলে কিছুদিন ধরেই, কিছুদিন না অনেকদিন ধরে আসলে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ দেশের বিভিন্ন প্রধান সড়কে কিন্তু যৌথ বাহিনী আর যেই তল্লাশি টিম কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট বসিয়ে তারা কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়নের যে কার্যক্রমটি সেই কার্যক্রমটি করে যাচ্ছেন।